ক্লাস 11-এর ফিজিক্সের মোটামুটি তোমাদের 4টে ব্রাঞ্চ আছে। ফার্স্ট হচ্ছে মেকানিক্স বা বলবিদ্যা, তারপর হচ্ছে তোমাকে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার অর্থে সাধারণ ধর্ম, তারপর হচ্ছে হিট তাপ, আর সবার শেষে আছে ওয়েভস অ্যান্ড অসিলেশন। এই 4টে শাখা আছে। প্রত্যেকটা শাখাতে তোমাদের 6-7টা করে আবার চ্যাপ্টার আছে। তার মধ্যে আজকে আমি তোমাদের মেকানিক্স বা বলবিদ্যার যে প্রথম যে শাখা, যে প্রথম যে টপিকস ভেক্টর, এটা শুরু করব। কারণ তোমরা ক্লাস 9-এ রাশি পড়েছ, রাশির দুটো পার্ট জেনেছ, স্কেলার রাশি, ভেক্টর রাশি। সেইখানে স্কেলার রাশি, ভেক্টর রাশি সংজ্ঞা পার্থক্য পাওয়ানোর সময় আমরা বলেছিলাম যে ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি সাধারণ বীজগণিতের নিয়মে হয় না। ভেক্টরের কিছু বিশেষ বিশেষ ধর্ম আছে, সেই ধর্ম মেনে যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয়। তোমাদের এই অধ্যায়ে ভেক্টর, এই চ্যাপ্টারে দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের বিয়োগ, দুইয়ের বেশি ভেক্টরের যোগ, তারপর দুটো ভেক্টরের গুণ, তাদের অ্যাপ্লিকেশন, দুটো ভেক্টরের বিয়োগের অ্যাপ্লিকেশন, আপেক্ষিক বেগ, তারপরে একটা ভেক্টরকে দুটো বিভিন্ন দিকে ভাঙা, তার অ্যাপ্লিকেশন, প্রাসের অঙ্ক, এসব বিষয়গুলো এই চ্যাপ্টারের অন্তর্গত। তো আমি ধাপে ধাপে তোমাদের এইগুলো একটা করে আলোচনা করব। তো ফার্স্ট তাহলে আমি শুরু করি ভেক্টর। ভেক্টর বলতে আমরা জানি যে যেসব রাশির মান এবং দিক দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এগুলো আমরা সবাই জানি। তো উদাহরণ হিসাবে বলতে গেলে প্রথমেই চলে আসে তোমাদের সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ, এগুলো সবই ভেক্টর রাশি। তো এই অধ্যায়ে আমরা এরকম দুটো সরণের যোগফল কত, দুটো বলের যোগ, দুটো ভরবেগের যোগ, বিয়োগ, গুণ কিভাবে করতে হয় তার সাধারণ ফর্মুলা আছে, নিয়ম আছে, সেগুলো জানবো। সেই সাধারণ নিয়মগুলো সমস্ত ভেক্টরের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। আচ্ছা, এবারে আমরা চলে আসি এই চ্যাপ্টারের ভিতরে ঢুকতে গেলে ভেক্টরকে কিভাবে আমরা চিহ্নের সাহায্যে প্রকাশ করব এবং ভেক্টর রাশিকে কিভাবে জ্যামিতিক চিত্রের সাহায্যে প্রকাশ করব সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো আমি একটা উদাহরণ হিসাবে বলছি। ধরো একটা এখানে বস্তু আছে, এই বস্তুর উপর আমি 5 নিউটন বল প্রয়োগ করছি। ঠিক আছে, এই বস্তুটার উপর 5 নিউটন বল প্রয়োগ করছি। কোন দিকে উল্লেখ করিনি, তাহলে কথাটা ঠিক হলো না। কেন না, কারণ আমরা জানি বল একটা ভেক্টর রাশি, তার মানটা হচ্ছে 5 নিউটন, কিন্তু দিকটা আমি উল্লেখ করি না, তাহলে কথাটা ঠিক নয়। 5 নিউটন বল কোন দিকে প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে উল্লেখ করতে হবে। ধর আমি এই বস্তুটার উপর 5 নিউটন বল পূর্ব দিকে প্রয়োগ করলাম, তাহলে লিখলাম পূর্ব দিকে। 5 নিউটন বল পূর্ব দিকে প্রয়োগ করছে, তাই এটা মান হলো 5 নিউটনটা মান, আর এটা হচ্ছে দিক। তবে বলটা হলো একটা ভেক্টর রাশি। বলকে ইংরেজিতে বলে কি ফোর্স, সেই জন্য এফ দিয়ে প্রকাশ করা হয় বল, এফ। এবারে এইটাকে ম্যাথমেটিক্যাল সিম্বলে কিভাবে লিখবো, এফ লিখে মাথায় একটা তীর চিহ্ন তোমাদেরকে দিতে হবে। এই তীর চিহ্নটা প্রকাশ করে ভেক্টর রাশি। শুধু যদি আমি এফ লিখি তার মানে এটা হচ্ছে কি, শুধু বোঝাবে 5 নিউটন বলের মান। ঠিক আছে, এটা হচ্ছে শুধু মান বোঝাবে, শুধু এফ। বা এফ ভেক্টরও লিখতে পারি, কিন্তু দুদিকে দুটো লাইন টেনে দিতে হবে। এইটা বোঝাচ্ছে এফ, মাথায় তীর চিহ্ন হচ্ছে ভেক্টর, এফ ভেক্টরের, আর দুদিকে দুটো লাইন বোঝাচ্ছে পরম মান। এফ ভেক্টরের পরম মান মানে মান, মানে শুধু এফও বলতে পারি, তার মান বললে শুধু 5 নিউটন লিখব। ঠিক আছে, কিন্তু যদি এফ মাথায় তীর চিহ্ন দিয়ে এটা ভেক্টর আছে, তাহলে মানটা উল্লেখ করতে হবে, সেই সঙ্গে দিকটাও উল্লেখ করতে হবে। তবে
বাক্যটা কমপ্লিট হবে। এবারে তুমি এফ কেন একটা বলকে তুমি এ থেকে জেড যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারো, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ইত্যাদি। ধরো এ ভেক্টর মানে এটা ভেক্টর রাশি বোঝাচ্ছে, আর শুধু যদি এ লিখি বা এ ভেক্টরের মড দিই তাহলে এগুলো কি হচ্ছে, সব মান বোঝাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ভেক্টর বোঝাচ্ছে। এই হলো। এবারে আমাদের জ্যামিতিক চিত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করব, তার জন্য তোমাদের একটা এরকম স্কেল লাগবে। স্কেলে ধরো আমি 5 নিউটন বলতো এখানে, তাহলে 1 সেমিকে যদি আমি 1 নিউটন বল ধরি তাহলে 5 নিউটন মানে 5 সেমি। তাহলে আমাকে স্কেল দিয়ে এইরকম ভাবে 5 সেমি আঁকতে হবে। এই ধরো 5 সেমি, এবং পূর্ব দিক আছে বলে পূর্ব দিকে টানতে হবে। এবার নাম দেবো, এ থেকে শুরু হয়েছে, বি তে শেষ হয়েছে, তাহলে এফ ভেক্টর সমান বলতে পারি আদি বিন্দু এ শেষ বিন্দু বি, তাহলে এ বি ভেক্টর, এ থেকে বি এর দিকে। যদি 5 মিটার বল উত্তর পূর্ব দিকে হতো তাহলে আমাদের ছবিটা উত্তর পূর্ব দিকে আঁকতে হবে, অর্থাৎ পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। মোটামুটি একটা আইডিয়া করে এটা পূর্ব দিক, এর সঙ্গে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি এঁকে নিতে হবে, এঁকে স্কেলের সাহায্যে ওই 5 সেমি পর্যন্ত যেতে হবে। তাহলে এটা গেল 5 নিউটন বল। কিন্তু মানটা এখন যেতে দিকটা আলাদা হয়ে গেল, এটা আগেরটা ছিল পূর্ব দিক, এটা অন্য দিকে হয়ে গেছে, কিন্তু আলাদা একটা নাম দিয়ে দাও, এটা F1 ভেক্টর। ঠিক আছে, যেখানে F ভেক্টরের মান আর F1 ভেক্টরেরও মান কত, সব 5 নিউটন, মান সমান। কিন্তু F ভেক্টর নট ইকুয়াল টু F1 ভেক্টর। কেন? কারণ দুটো ভেক্টরের মান সমান হলো, এটাও 5 নিউটন এটাও 5 নিউটন, কিন্তু দিকটা আলাদা, এটা পূর্ব দিক এটা হচ্ছে উত্তর পূর্ব দিক, মানে এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। যেহেতু দিক আলাদা তাহলে ভেক্টর দুটো আলাদা হয়ে যাবে। ওই জন্য কিছু ভেক্টরের ভাগ আছে, সেই ভাগগুলো আমরা আলোচনা করব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভেক্টরকে কিভাবে গাণিতিক চিত্র আর সংকেতের সাহায্যে প্রকাশ করা যায় সেটা তোমরা জানতে পারলে। এবারে আমরা ভেক্টরের ভাগগুলো একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। বিভিন্ন ধরনের ভেক্টর আছে। ফার্স্ট হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সম ভেক্টর। ইকুয়াল ভেক্টর বা সম ভেক্টর মানে কি না, যেসব ভেক্টরের মান ও দিক উভয়ই সমান হবে, উভয়ই সমান, দুটোই এক। দিকের দিক সমান মানে কি, দিক সমান মানে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা সমান কি হবে, একই দিকে 0 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, আর মান তো সমান হতেই হবে। যেমন উদাহরণ হিসাবে ধরছি, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর দেখতে পাচ্ছ, স্কেল দিয়ে যদি মাপি, এটা দেখো 5 ঘর গেছে, এটাও 5 ঘর। তার মানে যদি বল ধরি, এটাও 5 নিউটন এটাও 5 নিউটন, তাহলে দুটোরই মান সমান, দুটোই পূর্ব দিকে এঁকেছি, এর তীর চিহ্ন দেখতে পাচ্ছ, তার মান আর দিক সমান। তাহলে যদি এ ভেক্টর বলি, এটা যদি বি ভেক্টর বলি, তাহলে বলবো এ ভেক্টর সমান বি ভেক্টর। কেন না, কারণ এটা সমান কখন বলবো না, কারণ এই ভেক্টরের মান, এই যে মড দিচ্ছি মানে মান, আর বি ভেক্টরের মান সমান, এটা বোঝাচ্ছে মান সমান। আর 2 নম্বর কি, দুটো একই দিকে আছে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তার মানে দিকও সমান, তাই ভেক্টর দুটো হয়ে গেল সমভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এবারে এর ঠিক বিপরীত হতে পারে বিপরীত ভেক্টর। সেটা কি রকম না, যেসব ভেক্টরের মান সমান কিন্তু দিকগুলো জাস্ট বিপরীতমুখী। মানে কি রকম, ধরো আমি একটা ভেক্টর ধরো পূর্ব দিকে আছে, এটা এ ভেক্টর, আর একটা ভেক্টর মান একই কিন্তু এটা পূর্ব দিক নয়, এটা হচ্ছে পশ্চিম দিকে আছে, বি ভেক্টর, এটা এদিক এটা এদিক। অর্থাৎ এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, মানে দিকটা বিপরীত হয়ে গেল, বিপরীতমুখী। আর আর এই ভেক্টরের পরম মান আর বি ভেক্টরের পরম মান মান সমান,
মান সমান আর দিক বিপরীতমুখী, তখন এগুলোকে বলবো এ আর বি কে বলবো বিপরীত ভেক্টর। লিখবো কি করে? তাহলে অতএব লিখবো এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টরের মান সমান, কিন্তু দিকটা বিপরীতের জন্য একটা মাইনাস চিহ্ন থাকবে। ধরো বি ভেক্টরের অভিমুখ কোন দিকে আছে? পশ্চিম দিক। এটা পশ্চিম দিক আছে, আর মাইনাস পশ্চিম দিক মানে কোন দিক হলো? পূর্ব দিক। তাহলে এই ভেক্টরটা পূর্ব দিকে আছে, তার মানে এটা যদি পূর্ব দিকে যদি প্লাস চিহ্ন ধরি, তাহলে বি ভেক্টর পশ্চিম দিক, তাহলে মাইনাস চিহ্ন হবে। তাহলে এটা দিকটা ঠিক বোঝা যাচ্ছে, আর মানগুলো সমান। তাহলে বিপরীত ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করব। আবার আরেকটা জিনিস, বিপরীত ভেক্টরকে আরেক রকম ভাবে আমরা বলতে পারি। ধরো এ বি ভেক্টর, আর মানে এ থেকে বি এর দিকে, আর বি এ মানে বি থেকে এ এর দিকে, এইটাও বি এ ভেক্টর। এই দুটো ভেক্টর কি ভেক্টর বলো তো? বিপরীত ভেক্টর। এ বি ও বি এ বিপরীত ভেক্টর। কেন? কেন না, কারণ এ বি ভেক্টরের মান আর বি এ ভেক্টরের মান সমান। মান সমান, মানটা কার সঙ্গে সমান হবে? এ বি, ওই রেখাটার দৈর্ঘ্যটাই হচ্ছে তার মান, রেখার দৈর্ঘ্য যতটা হবে। ঠিক আছে, কিন্তু দেখো এ বি ভেক্টর মানে কি? এ থেকে বি এর দিক পূর্ব দিক বোঝাচ্ছে, আর বি এ মানে বি থেকে এ এর দিক পশ্চিম দিক বোঝাচ্ছে। তাহলে দিকটা কি হবে? বিপরীতমুখী হয়ে যাচ্ছে, বিপরীতমুখী। তাই এ বি আর বি এ মানে একই রেখার উপর দুটো ভেক্টর হচ্ছে। একটা এ বি মানে এ থেকে বি পূর্ব দিকে, বি এ মানে বি থেকে এ পশ্চিম দিকে। তাহলে জাস্ট দিকটা চেঞ্জ হয়ে গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু মানটা সমান বলে এ বি সমান মাইনাস বি এ, বা বি এ সমান বলতে পারি বি এ ভেক্টর সমান মাইনাস অফ এ বি ভেক্টর। ঠিক আছে, এই হলো তোমার বিপরীত ভেক্টর। এবারে আরেকটা আছে তোমাদের একক ভেক্টর আর শূন্য ভেক্টর, দুটো আছে। একক ভেক্টর মানে যেসব ভেক্টরের মানটা কি হবে? 1। একক মানে বুঝতে পারছো? মান 1। শুধু কি বোঝায় এখানে? শুধু দিক বোঝায়, তাদেরকে বলবো একক ভেক্টর। একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করব? এই রকম n দিয়ে মাথায় এরকম ক্যাপ চিহ্ন, এই ক্যাপ, n ক্যাপ। ক্যাপ মানে হচ্ছে এর মানটা কত হবে? n ক্যাপের মানটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে একক ভেক্টরের পরম মান হচ্ছে 1, আর হচ্ছে ক্যাপ চিহ্ন। যদি n এরকম যদি ভেক্টর দিতাম তাহলে মান কিন্তু n হতো, কিন্তু যখন এর মাথায় ক্যাপ দিচ্ছি মানে একক ভেক্টর হয়ে গেল, তাহলে পরম মান হবে 1। ঠিক আছে, ভালো করে বুঝো। এ ভেক্টর মানে এর পরম মান, এই যে মাথায় তীর চিহ্ন মানে একটা ভেক্টর আছে, এর পরম মান করলে একটা নির্দিষ্ট মান হবে, h a হবে, মানে 1 ছাড়া যে কোনো মান। কিন্তু যদি মাথায় এরকম ক্যাপ চিহ্ন দিয়ে দিই তাহলে এটা বোঝা যাবে একক ভেক্টর, এর মান হবে 1, শুধু দিক বোঝাবে। এর হচ্ছে একক ভেক্টর। এরও ফাংশন আছে ব্যাপক, আমরা এই চ্যাপ্টারটি শেষের দিকে একক ভেক্টর নিয়ে অনেক কিছু আলোচনা করা আছে, তখন আবার ডিটেইলসে একক ভেক্টরে আসব। আরেকটা আছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে হচ্ছে যেসব মানে যেসব সমজাতীয় ভেক্টর, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর সমান, ইকুয়াল ভেক্টর। তাহলে এই দুটো ইকুয়াল ভেক্টরের বিয়োগফল কি হবে? 0, কেটে যাবে দুটো সমান। সেই জন্য এটাকে বলা হবে শূন্য ভেক্টর। মানে এর মানটা হবে কি? শূন্য ভেক্টরের মানটা হচ্ছে কি? 0। কারণ দুটো ভেক্টরের যোগফল ভেক্টর রাশি, দুটো ভেক্টর বিয়োগ করলে ভেক্টর রাশি হবে, কিন্তু মানটা 0 হয়ে যাচ্ছে বলে এটা মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয়, এটাকে বলা হয় শূন্য ভেক্টর। তোমরা পড়েছো ক্লাস 9-এ, ধরো একটা বস্তু এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, করে পূর্ব দিকে গেল, তারপর বি বিন্দুতে, তারপর উত্তর দিকে সি বিন্দুতে, কি আবার এই বিন্দুতে ফিরে এলো। তারপর সরণ কত হলো? প্রথম বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দু, সরণ সমান 0 তোমরা জানো।
তাহলে এটা কি বলবো, সরণ যেহেতু ভেক্টর রাশি তাই শূন্য না লিখে মাথায় টিক চিহ্ন অর্থাৎ শূন্য ভেক্টর বলবো।